দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগের দিন এক ভিন্ন চিত্র দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামে। হঠাৎ যেন থমকে গেছে এই বন্দরনগরী। নেই কোনো যানজট, নেই কোলাহল। মোড়ে মোড়ে দেখা যাচ্ছে পুলিশের চেকপোস্ট এবং তল্লাশি। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম নগরীর কাজীরদৈরি মোড়ে। মূলত এখানে পুলিশের যে চেকপোস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে তারা তল্লাশি করছেন এবং যেহেতু আগামীকালই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে আলাদা তৎপরতা সেটি আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি। এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগরীর কাজীরদৈরি মোড়ে মূলত কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে তল্লাশি করা হচ্ছে। এবং এখানে উপস্থিত রয়েছেন স্থানীয় পুলিশ ছাড়াও কোতোয়ালি থানার ওসি আফতাবউদ্দিন, তিনিও আছেন। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, আগামীকাল যেহেতু জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বন্দরনগরী গতকাল থেকে ফাঁকা হতে শুরু করেছে। গতকালকে আমরা দেখেছি যাত্রীদের ভিড় বাস স্টেশনগুলোতে। তারা কেউ গাড়ির উপরে করে, কেউ ট্রাকে করে তাদের গন্তব্যে পৌঁছাতে শুরু করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে বন্দরনগরীতে আমরা দেখেছি যানবাহনের চাপ তুলনামূলকভাবে অনেকটা কম ছিল। চিরচেনা যে যানজট, সেই যানজট আমরা দেখতে পাইনি। এবং মানুষের যে চলাচল সেটিও আমরা কম দেখতে পেয়েছি। এবং বলা যায় চট্টগ্রাম নগরীতে আগামীকাল নির্বাচনকে ঘিরে যে একটি শান্ত পরিবেশ বিরাজ করছে। এবং নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করেছে পুলিশ সহ বিভিন্ন বাহিনী। তার প্রেক্ষিতে আজকে সকালে আমরা দেখেছি বাংলাদেশ চট্টগ্রাম র্যাব সাথের পক্ষ থেকে তারা নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি সেখানে র্যাবের অধিনায়ক তিনি কথা বলেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথাও জানিয়েছেন। এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে, কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট বসিয়ে নগরীর কাজীরদৈরি মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। এবং সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন কোতোয়ালি থানার ওসি আফতাবউদ্দিন সহ তার একটি বিশেষ টিম কিন্তু এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। এবং বলা যায় আগামীকালকে যে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে বিশেষ তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যেহেতু আগামীকাল নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, নাশকতা যাতে সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে। এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীতে বিভিন্ন মোড়ে মোড়ে এই চেকপোস্ট তল্লাশি আমরা দেখতে পেয়েছি। এবং আজকে সকাল থেকেই মূলত নগরীর কাজীরদৈরি থেকে শুরু করে জিসির মোড়, টাইগার পাস, নিউ মার্কেট, আগ্রাবাদ, বদরহাট সহ গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো, সেখানে কিন্তু গাড়ির চাপ, যানবাহনের চাপ তুলনামূলকভাবে অনেকটা কম দেখা গেছে। এবং যেহেতু এখানে চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম উত্তর জেলা থেকে শুরু করে দক্ষিণ জেলা থেকে বিভিন্ন উপজেলার মানুষজন বসবাস করেন, তারা ভোটের তাগিদেই মূলত তারা তাদের গ্রামে পাড়ি জমিয়েছেন। সেই ক্ষেত্রে বন্দরনগরীতে অনেকটা ফাঁকা পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইভেট কার থেকে শুরু করে মাইক্রোবাস, চেনজি, এগুলো থামিয়ে চালানো যাত্রীদের তল্লাশি করা হচ্ছে এবং সেগুলো চেক করা হচ্ছে। এবং একটু যদি কথা বলার চেষ্টা করি, এখানে যে নেতৃত্ব দিচ্ছেন কোতোয়ালি থানা ওসি, তিনি কথা বলছেন, তার কথা শুনবো আমরা কোতোয়ালি থানা পুলিশ সর্বদা তৎপর এবং সচ্ছল আছি। তাই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আমরা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে টার্নিং পয়েন্টে চেকপোস্ট করতেছি এবং আমাদের টহল আছে। আমরা আশা করতেছি এই নির্বাচনটা 100% সুষ্ঠু, সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হবে। প্রত্যেকটা ভোটারকে আমি বলতে চাই যে আপনারা নির্দ্বিধায় আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোটাধিকার প্রয়োগ করে আপনারা নিরাপদভাবে ঘরে ফিরে যাবেন
এবং ভোটাধিকার প্রয়োগের যে নির্বাচনের যে ফলাফল আপনারা উপভোগ করবেন। আপনার নির্বাচনী দায়িত্ব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কোনো ধরনের তৎপরতা, নাশকতাকারী, সন্ত্রাস বা দাহ্য পদার্থকারী বহনকারী কোনো সন্ত্রাসী আমরা এই চট্টগ্রাম মেট্রোতে আমরা ঢুকতে দিব না। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা করব। আগামীকাল নির্বাচনকে ঘিরে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? এই নির্বাচনকে ঘিরে আপাতত আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নাই। আমরা থানা পুলিশ প্লাস মহানগর মেট্রোপলিটন পুলিশ, যৌথ বাহিনী আমরা সবাই তৎপর আছি। আপনারা আগামীকালের নির্বাচন নিয়ে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন? আমাদের নির্বাচন নিয়ে ব্যাপক বিভিন্ন স্তরে আমাদের নিরাপত্তার প্রস্তুতি রয়েছে। সাদা পোশাকে পুলিশ রয়েছে, আমাদের থানা পুলিশ রয়েছে, মোটরসাইকেলে টহল থাকবে, গাড়িতে টহল থাকবে, তারপরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, বিভিন্ন বাহিনী, যৌথ বাহিনী মিলে আমরা একত্রে আমরা এই নির্বাচনটা ইনশাল্লাহ সুস্থ সুন্দরভাবে সফল করবো। আপনি নির্বাচন চলাকালীন সময় যদি কোনো ঘটনা ঘটে বা বাঞ্ছনীয় খবর পান, সেক্ষেত্রে আপনার তাৎক্ষণিক কী ব্যবস্থা রাখবেন? আমরা তাৎক্ষণিক আমাদের কুইক রেসপন্স টিম গঠন করা আছে, তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেব। আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, মূলত কথা বলছিলেন কোতোয়ালি থানার ওসি আফতাবউদ্দিন। তিনি বলছিলেন যে নির্বাচন ঘিরে চট্টগ্রাম নগরীতে বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে যে তাদের প্রস্তুতি, সেই প্রস্তুতির কথাই তিনি জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে তিনি চট্টগ্রাম নগরীর কাজদেরি মোড়ে যে তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছেন। এখানে বিভিন্ন যানবাহন যেগুলো রয়েছে সেগুলো থামিয়ে মূলত তাদের মধ্যে কোনো মূলত তারা যে গাড়িগুলো রয়েছে সেগুলো থামিয়ে সেখানে চেক করছেন, সেখানে বিশেষ কোনো কিছু আছে কিনা, নাশকতা করার পরিকল্পনা আছে কিনা সেটিও তারা দেখছেন। এবং সেখানে যদি সেরকম কিছু না পান তাহলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন চেক করে, এবং সন্দেহভাজন কিছু দেখলেই মূলত তারা সেগুলো চেক করছেন। এবং মূলত আগামী নির্বাচনকে ঘিরে সম্ভব যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই মূলত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং ভোটের দিন যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই মূলত তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। এবং যেটা জানাচ্ছিলাম, নগরবাসীর আজকে ভোটের আগের দিন যেহেতু পুরো নগরীতে কিন্তু যানবাহনের চলাচল তুলনামূলকভাবে সকাল থেকে কম দেখা গেছে, এবং অনেকেই সাধারণ মানুষকে কিন্তু ঘর থেকে বের হতে খুব কম দেখা গেছে। অর্থাৎ প্রয়োজনীয় কাজকর্ম ছাড়া মানুষজন মূলত ঘর থেকে বের হচ্ছেন না, এবং ফলে শহরের চিরচেনা যানজটের যে চিত্র সেটি পাল্টে গিয়ে অনেকটাই ফাঁকা রূপ নিয়েছে এই বন্দরনগরী। এবং আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু নির্বাচনকে ঘিরে সরকারের যে 5 দিনের টানা ছুটি সেটি কিন্তু চলছে। এবং সেটির পাশাপাশি গতকাল মধ্যরাত অর্থাৎ 12টা থেকে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি বিশেষ কিছু 5টি গাড়ি চলাচলে মূলত তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং যেহেতু আগামীকাল নির্বাচন, সে নির্বাচন ঘিরে যাতে কেউ নাশকতা করতে না পারে, এবং যাতে কেউ যদি নাশকতা করার মতো কোনো বস্তু পরিবহন না করে, সেই লক্ষ্যে মূলত এই চেকপোস্টটি বসানো হয়েছে। তারা এখানে যে যাত্রীরা রয়েছেন তাদের তল্লাশি করছেন, এবং তাদের মধ্যে যদি নাশকতা করার মতো কোনো কিছু না পায় বা সন্দেহ করার মতো কিছু না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এবং আপনারা জানেন গতকাল রাত থেকে কিন্তু ভোটের দিন পর্যন্ত চট্টগ্রাম সহ সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে মোটরসাইকেল আমরা সকাল থেকে কোনো মোটরসাইকেল এখানে চলাচল করতে দেখিনি। যদিও বিশেষ জরুরি যারা রয়েছেন তারা বিশেষ যে জরুরি পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচলে বিধিনিষেধের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ জরুরি যারা, অর্থাৎ সংবাদকর্মী থেকে শুরু করে জরুরি ঔষধ থেকে শুরু করে জরুরি কাজে যারা বের হবেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা রয়েছে। এবং অন্যান্য 5টি গাড়ির মধ্যেও কিন্তু চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশেষ করে মাইক্রোবাস থেকে শুরু করে পিক আপ এই ধরনের গাড়িগুলোতে কিন্তু চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীতে সকাল থেকেই পরিবহনের চাপ অনেকটা কম দেখা গেছে এবং এখানে যে স্থানীয় মানুষজন রয়েছে তারাও কিন্তু কম বের হয়েছেন এবং আগামীকালই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ সেটি যেমন লক্ষ্য করা গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বারবার তাগিদ দেওয়া হচ্ছে যে আগামীকাল ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটাও নেওয়া হয়েছে। সেজন্য ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করার জন্য বলা হচ্ছে। দর্শক, চট্টগ্রাম নগরীর কাজীদেউরি এলাকা থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।